কেমন আছেন ইমরান নাজির? আসসালামু আলাইকুম ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। 10 মিনিটের মধ্যে শুরু করবো, সবাইকে আসতে বলেন ধীরে ধীরে। আজান শেষ হলো তো ঠিক মাত্র, আছে ম্যাম। আসতে বলেন। হ্যাঁ।
আপনারা সবাই কেমন আছেন? সজীব, আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমাদের প্রথমত সিলেবাসটা ক্লিয়ার করে ফেলি। আমাদের সিলেবাসে এবার মিড টার্মে যা আছে সব থাকবে এবং শুধু একটা নাটক ইনক্লুড হবে, যেটার নাম হলো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, যেটা নিয়ে এবার আমরা কাজ শুরু করবো। ঠিক আছে? ওকে ম্যাম। আপনাদের সব কোর্স বা সবকিছু লাইফ কেমন চলতেছে? ক্লাস হচ্ছে ঠিক মতো? ইয়েস ম্যাম। মনে বেলায় শাওয়ারের এক অনন্য অনুভূতি লাক্সের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করবো উইলিয়াম কলরিজের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এই প্লেটা শুরু করার আগে এই প্লের যে ক্যারেক্টার গুলো আছে সেই সম্পর্কে জানা এসেন্সিয়াল, কারণ এর প্রত্যেকটা ক্যারেক্টার খুবই কনফিউজিং। পুরুষের নাম এবং মহিলার নামে তফাৎ করাও ঝামেলা হয়ে যায়। পেইনাল হচ্ছে হাজবেন্ড অফ মিসেস পেইনাল ইন লাভ উইথ মিসেস মার্টেল। পেইনাল যে আছে সে বিবাহিত এবং তার ওয়াইফ হচ্ছে মিসেস পেইনাল, যাকে অ্যারাবেলা পেইনাল বলা হয়, এবং তার সাথে আবার অ্যাফেয়ার আছে মিসেস মার্টেলের। মিরাবেল যে হচ্ছে মেইন ক্যারেক্টার আছেন, সে মিলামেন্টের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িত, এবং মিলামেন্ট এ ফাইন লেডি নিস অফ লেডি স্পোর্ট অ্যান্ড লাভার্স অফ মিরাবেল। মিলামেন্ট হচ্ছে লেডি উইচফোর্ড, যে বৃদ্ধ মহিলা আছে বা যাকে কেন্দ্র করে এই প্লের, মানে তিনি খুবই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার লেডি উইচফোর্ড। তার নিস হচ্ছে মিলামেন্ট এবং মিরাবেলের লাভার মিসেস ফেইনাল, ডটার অফ লেডি উইচফোর্ড অ্যান্ড ওয়াইফ অফ ফেইনাল। মিসেস ফেইনাল হচ্ছে লেডি উইচফোর্ড যে আছে তার কন্যা এবং ফর্মারলি ফ্রেন্ড টু মিরাবেল এবং মিরাবেলের ফ্রেন্ড। একসময় মিরাবেলের সাথে তার একটা অ্যাফেয়ার ছিল, পরবর্তীতে সে আবার ফেইনালকে বিয়ে করে। লেডি উইচফোর্ড এনিমি টু মিরাবেল। এখানে লেডি উইচফোর্ড যে আছে সে মিরাবেলের এনিমি, কারণ হচ্ছে যখন দেখা যায় কি মিরাবেল মিলামেনকে বিয়ে করার জন্য তার আন্টির মানে রাজি বা কনসেন্টের প্রয়োজন হয়, তখন লেডি উইচফোর্ড কি করে, লেডি উইচফোর্ডকে মিরাবেল বিভিন্ন ভাবে কনভিন্স করার ট্রাই করে এবং তাকে বিভিন্ন ভাবে প্যাম্পার করতে থাকে। কিন্তু লেডি উইচফোর্ড সেটাকে ভুল বুঝে এবং তিনি মনে করেন আসলে মিরাবেল মিলামেনকে না লেডি উইচফোর্ডকে পছন্দ করতে থাকে, এবং এটা নিয়ে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। উইটউড অ্যান্ড পেটুল্যান্ড দুইজন হচ্ছে ফলোয়ার্স অফ মিলামেন্ট। টু ফুলস বাট প্রিটেন্ডিং টু বি উইটি। তারা আসলে কি ছিল? ফুলস ছিল, কিন্তু নিজেদেরকে অনেক জ্ঞানী বলে প্রিটেন্ড করতে থাকে। স্যার উইলফুল, হাফ ব্রাদার টু উইটউড অ্যান্ড নেপিউ টু লেডি উইচফোর্ড, কেম ফ্রম ভিলেজ। এখানে যে স্যার উইলফুল আছে সে হচ্ছে আসলে উইটউডের হাফ ব্রাদার এবং নেপিউ অফ লেডি উইচফোর্ড, সে গ্রাম থেকে এসেছিল এবং বিভিন্ন অ্যাব্রোডে ঘুরতে যাওয়ার জন্যই সে মেইনলি এসেছিল টাউনে। কিন্তু অন্যদিকে লেডি উইচফোর্ড তাকে মিলামেন্টের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। পরবর্তীতে যদিও তাদের বিয়েটা হয় না, কারণ মিলামেন্টের বিয়ে মিরাবেলের সাথেই হয়। উইথ উইল সার্ভেন্ট টু মিরাবেল, হাজবেন্ড অফ পয়বল। এখানে যে উইথ উইল থাকে সে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হিসেবে কাজ করে। সে আসলে মিরাবেলের সার্ভেন্ট থাকে, আবার অন্যদিকে ফয়বলের হাজবেন্ড। এখানে ফয়বল ফয়বল হচ্ছে ওম্যান টু লেডি উইচফোর্ড অ্যান্ড ওয়াইফ অফ উইটউড। সে আসলে লেডি উইচফোর্ড যে আছে তার সার্ভেন্ট থাকে, মানে মেড থাকে, এবং ওয়াইফ অফ উইল মানে মিরাবেলের মিরাবেলের সার্ভেন্টের ওয়াইফ হয়।
মিসেস মারউড ফ্রেন্ড টু মিসেস ফেইনল। সে আসলে ফ্রেন্ড ছিল না, মেইনলি ফেইনলের তার সাথে একটা সিক্রেট অ্যাফেয়ার ছিল। অন্যদিকে আবার মারউড লাইকস মিরাবেল, সে আবার মিরাবেলকে খুব পছন্দ করতো, কারণ মিরাবেল খুবই সুদর্শন ছিল। সে কারণে প্রত্যেকটা মহিলাই তাকে খুব পছন্দ করতো এই প্লের। আর এই প্লেটা শুরু করার আগে তার যে বিভিন্ন ইভেন্টস রয়েছে সেগুলো সম্পর্কে জানা এসেনশিয়াল, কারণ এই পুরো ইভেন্ট গুলাই উইলিয়াম কলরিজ পুরো প্লেটার মধ্যে বিভিন্ন ভাবে বুঝিয়েছেন। Before the play begins, a number of important events have taken place in the lives of the main characters, which Congreve reveals throughout the play. Arabella's first husband, Language, has died and left her his fortune. এখানে বলা হচ্ছে অ্যারাবেলা যে আছে, অ্যারাবেলা মানে হচ্ছে মিস্টার ফেইনলের ওয়াইফ, মিসেস অ্যারাবেলা ফেইনল। তার একটা প্রথমে বিয়ে হয়েছিল, তার হাজবেন্ডের নাম ছিল ল্যাঙ্গুয়েজ, এবং সে মারা যাওয়ার পরে তার যে সম্পদ ছিল সেগুলো সে অ্যারাবেলাকে দিয়ে যায়। সে বিগিনস এ সিক্রেট অ্যাফেয়ার উইথ এডওয়ার্ড মিরাবেল, এবং সে একটা সিক্রেট অ্যাফেয়ার শুরু করে কার সাথে? মিরাবেলের সাথে। দে ইন দ্য অ্যাফেয়ার এন্ড শি গেট ম্যারিড টু ম্যান মিরাবেল হ্যাজ সিলেক্টেড Fainal because Mirabel is afraid that they will conceive a child out of wedlock. এখানে বলা হয় যদিও তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু মিরাবেল কখনোই অ্যারাবেলাকে বিয়ে করতো না, এবং তাই সে অ্যারাবেলার জন্য একটা বর খুঁজে দেয়, সেটা হচ্ছে ফেইনল। কারণ ফেইনল সব দিক দিয়ে পারফেক্ট ছিল, কারণ সে মিরাবেল একটা ভয় ছিল যে যদি তাদের সম্পর্কের কারণে কোনো বেবি কনসিভ করে সেটা পরবর্তীতে একটা অসম্মানজনক একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাই অ্যারাবেলাকে সে ফেইনলের সাথে বিয়ে দিয়ে দেয়। অ্যারাবেলা এন্ড Mirabel and Mrs. Arabella Fainall remain good friends after the affair ends. যদিও তাদের সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু তারা খুব ভালো ফ্রেন্ড হিসেবে থেকে যায় বিয়ের পরেও। Mirabel begins courting Mrs. Fainall's cousin Millamant, who lives with Millamant's aunt and Mrs. Fainall's mother, Lady Uston. এখানে মিরাবেল আবার অন্যদিকে পছন্দ করতো মিসেস ফেইনলের যে কাজিন ছিল মিলামেন্ট, এবং সে থাকতো মিসেস ফেইনলের মা লেডি উইসফোর্ডের সাথে। To gain Wishfort's favor for his marriage to Millamant, Mirabel flatters Wishfort and lavishes much attention to her. এবং মিরাবেল খুবই চালাক ব্যক্তি ছিল, সে মিলামেন্টকে বিয়ে করার জন্য, মানে যাতে করে লেডি উইসফোর্ড কোনো প্রকার প্রবলেম ক্রিয়েট না করে, সে তাই লেডি উইসফোর্ডকে বিভিন্ন ভাবে ট্যাম্পার করতে থাকে, তার সাথে ফ্ল্যাটারিং করতে থাকে। Wishfort became convinced that he loves her and falls for her. কিন্তু উইশফোর্ড সেটাকে ভুল বুঝে, সে ভাবে যে আসলে মিরাবেল তাকে পছন্দ করে, এবং সেও লেডি উইশফোর্ডকে তাকে পছন্দ করা শুরু করে। ডাভ কি সাবানের থেকে আলাদা? জানতে ডাভ ফেস টেস্ট ট্রাই করুন। আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে কারণ সাবান ত্বককে রুক্ষ করে দেয়। ডাভের দিকটা নরম ও কোমল কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/3 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। এটার মোট 5টা অ্যাক্ট রয়েছে। প্রথম অ্যাক্টটা শুরু হওয়ার সময় দেখা যায় মিরাবেল এন্ড হিজ ফ্রেন্ড ফেইনল হ্যাভ জাস্ট ফিনিশড প্লেইং কার্ডস। তারা, মিরাবেল এবং তার বন্ধু ফেইনল কার্ডস খেলছিল। আসলে তারা বন্ধু ছিল না, বন্ধুরও কিছু শত্রু থাকে না, ঠিক তারা সেরকমই ছিল। ফেইনল এবং তারা কার্ড খেলার সময় একটা বিষয় নিয়ে আলোচনা করতে থাকেন, সেটা হচ্ছে যে ক্যাবল নাইট থাকে সেটা নিয়ে আলোচনা করে। তো ক্যাবল নাইট হচ্ছে একটা ক্লাবের একটা প্রোগ্রাম। এখানে প্রত্যেক সপ্তাহে মানে এলাকার যে মহিলাগুলো আছে তারা 3বার করে বিভিন্ন জনের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখা করতো, এবং প্রতি সপ্তাহে কি হয়েছে না হয়েছে এসব বিষয় নিয়ে আলোচনা করতো। সেই জায়গায় যখন মিরাবেল গিয়েছিল, এবং এতে করে লেডি উইসফোর্ড তাতে খুবই বিরক্ত হয় এবং তাকে সেখান থেকে বিতাড়িত করে, যা মিলামেন্ট সেখানে থেকে সে বিষয়গুলো দেখতে পেরেও সে কোনো প্রকার প্রতিবাদ করে না। এতে করে মিরাবেলের মনে খুবই কষ্ট জাগতে থাকে। যাই হোক, তাদের কথা শেষ হয় তখন a footman arrives and tells Mirabel that his servant Witchwell and Lady Usco's maid Foible have just married. এখানে একজন এসে বলে যে উইচওয়েল হচ্ছে যে মিরাবেলের সার্ভেন্ট এবং লেডি উসকো's মেড ফয়েবল, তারা দুজন বিয়ে করে ফেলেছে। আসলে তাদের এই বিয়ে করাটাই ছিল মিরাবেলের একটা প্ল্যান। তিনি চেয়েছিলেন তাদের সার্ভেন্টদের মধ্যে বিয়ে দিয়ে
লেডি উসপোর্টের জন্য একটা ট্র্যাপ ক্রিয়েট করতে। পরবর্তীতে এটা আমরা ভিডিওতে দেখতে পেয়েছি, মিরাবেল tells ফেনল how much he loves মিলামেন and ফেনল encourages him to marry her. এখানে মিরাবেল ফেনলকে বলতে থাকে সে আসলে কতটা মিলামেনকে ভালোবাসে। যদিও মিলামেন্টের মধ্যে অনেক দোষ ছিল, কারণ তখন মিরাবেল বলে মিলামেন্টের দোষ থাকা সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। তার মনে হয় যেন সে আসলে মিলামেন্টের দোষগুলোকেই বেশি ভালোবাসে। However, Mirabel learned that if Lady Usford marries, he will lose a large chunk of Milamen's inheritance. আবার মিরাবেল কিন্তু আবার লেডি উইসফোর্ডের কনসেন্ট ছাড়া বিয়ে করতে পারবে না। যদি সে বিয়ে করে, এতে করে সে মিলামেন কোনো তার মানে উত্তরাধিকার সূত্রে কোনো প্রকার সম্পত্তি পাবে না, মানে হাফ সম্পত্তির কথা বলা হয়েছে এখানে, 6,000 পাউন্ডস এর কথা। সে এই পরিমাণ সম্পত্তি পাবে না যদি সে লেডি উইসফোর্ডের এগেইনস্টে বিয়ে করে। অন্যদিকে মিরাবেল জানতে পারে যে লেডি উইসফোর্ড যদি লেডি উইসফোর্ড বিয়ে করে, তাহলে সে তার একটা সম্পদের মিলামেন্টের সম্পদের যে স্বত্বাধিকার তার কাছে আছে সেটা হারিয়ে ফেলবে যদি লেডি উইসফোর্ড বিয়ে করে। তাই মিরাবেল বিভিন্ন ভাবে লেডি উইসফোর্ডকে বিয়ে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে। দ্য অনলি ওয়ে টু গেট দিস মানি ইজ ইফ হি ম্যানেজেস টু কনভিন্স লেডি উইসফোর্ড টু কনসেন্ট টু দেয়ার ইউনিয়ন। আবার সে সম্পদ মানে মিলামেন্টের সম্পদ মিলামেন্ট পেতে পারে যদি লেডি উইসফোর্ড মিরাবেলের সাথে তাকে মিলামেন্টের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়। Act 2 begins in Stenjansburg as Fainall's wife, known only as Mrs. Fainall, and her friend Mrs. Marwood are talking about their hatred of men. এখানে যে অ্যাক্ট 2 যেটা থাকে সেটা শুরু হয় কোথায়? জেমস পার্কে। সেখানে ফেইনলের যে ওয়াইফ থাকে মিসেস ফেইনল এবং মারুফ, তারা পুরুষকে কেন কথা বলছিল, পুরুষকে কেন তারা ঘৃণা করে, এইসব বিষয় নিয়ে তারা আলোচনা করতে থাকে। তখন ফেইনল সেখানে আসে। ফেইনল মানে হচ্ছে মিসেস ফেইনলের হাজবেন্ড। সে আসে এন্ড অ্যাকিউজেস মিসেস মারুফ, এবং মারুফকে সেখান থেকে ডেকে নিয়ে যায়, কারণ তাদের মধ্যে একটা সিক্রেট অ্যাফেয়ার ছিল অফ বিং ইন লাভ উইথ মিরাবেল। আবার কি মিসেস মারুফ কিন্তু আবার মিরাবেলকে পছন্দ করত, যেটা সত্যি ছিল। Meanwhile, Mrs. Fainall, who is Mirabel's secret lover, tells Mirabel that she hates her husband. আবার অন্যদিকে মিসেস ফেইনল মিরাবেলকে বলে যে সে তার হাজবেন্ডকে পছন্দ করে না, সে তাকে হেট করে, এবং she plots with him to trick লেডি উইসফোর্ড into giving her lessons to the wedding. এবং সে অন্যদিকে কি করতে থাকে, তার মায়ের এগেইনস্টে একটা প্লট ক্রিয়েট করতে থাকে কিভাবে তার মাকে বিয়ে দেওয়া যায় এবং তার যে লেসন সম্পদ আছে সেগুলো থেকে তাকে বিতাড়িত করা যায়। এসব বিষয়গুলো সে কার সাথে আলোচনা করে? মিরাবেলের সাথে। Millamant soon arrives angry about an altercation between Mirabel and her aunt the previous night and tells Mirabel she disapproves of his plan. As she leaves, Rachel and Foible arrive and Mirabel conspires with them about his plan to trick Lady Ushford. এখানে অন্যদিকে মিলাবেল কেমন যেন একটা ক্যারেক্টার, সে মিরাবেলকে সাপোর্ট দিতে চায় না। সে তার লেডি উইসফোর্ড যে আছে মানে তার আন্টকে ট্র্যাপে ফেলার জন্য যে প্ল্যান করতে থাকে সেই প্ল্যানটাতে তাকে সাপোর্ট করে না মিরাবেলকে। সে খুবই রাগ হয়ে পরবর্তীতে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পরে উইচওয়েল এবং ফরবল সেখানে আসে। তাদের সাথে মিরাবেল সেই তার যে কনস্পাইরেসি ছিল সেটা করতে থাকে। The scene shifts in actress 4 and 5 to home of Lady Ushford, এবং যে সিন যেটা থাকে 3, 4, 5 সেগুলো লেডি উইসফোর্ডের ঘরেই হয়। Ushford is a lonely woman and Foible encourages her to marry Sir Rowland, who is supposedly Mirabel's uncle. That's super true. Community halal beautiful as a gentleman briefly, darling about ট্রাফিক সাহায্য করে। নিজেকে এবং তথ্য ইনস্টিটিউট করতে দৈনন্দিন রুটিনে পান করে আমলকি হালাল বিউটিফুল as a আমলকি প্রকৃতির ছড়ে সৌন্দর্য। My work is easy because I use QuickBooks. Here's how I keep track of all my tenants.
I start by brain-dumping everything I need to get done in a list view. Next, I set a priority and a due date to keep things on track. I create custom statuses to organize my progress exactly how I want. I like to add the action items field so AI can show me the next steps. I have my teammates as watchers so they're in the loop. Look how it makes work easy, from personal projects to running a multi-billion-dollar company. Click the link below to create your workspace for free. এখানে যে লেডি স্কুল ছিল সে নন ওমেন ছিল। তার বয়স মেবি 55 এরকম। তখন ফয়বো মানে তার যে মেয়ে ছিল সেটাকে এনকারেজ করতে থাকে সে যাতে বিয়ে করে ফেলে কাকে, স্যার রলেন। অন্যদিকে রলেন হচ্ছে আবার কি মিরাবেলের কাকা। কিন্তু আসলে এই মিরাবেলের আঙ্কেল স্যার রলেন বলে কেউ নেই, সেটা আসলে ছিল মিরাবেলের যে সার্ভেন্ট ছিল রিচুয়াল, সেই রল্যান্ডের ক্যারেক্টার প্লে করছিল। মিসেস পেইনল এন্ড ফয়বল ডিসকাসেস দিস প্ল্যান, এবং মিসেস পেইনল মানে লেডি উইসফোর্ডের ডটার এবং তার কাজের মহিলা সেই প্ল্যানটা নিয়ে আলোচনা করছিল। তখন মারুফ ওভারহিয়ার দ্যাট এন্ড ডিসাইডেড টু টেল দ্য প্ল্যান টু পেইনল, এবং মারুফ যে থাকে সে কি করে তাদের কথাটা শুনে ফেলে, তাদের টেনশন থেকে, এবং সেটা তাকে পেইনলকে বলে দেওয়ার চিন্তা করে। He plots to steal his wife's money and run away with Mrs. Marut. এখানে যে পেইনল আছে সেও কিন্তু আসলে খুব একটা সাধু ব্যক্তি ছিল না। সে মিসেস পেইনল মানে অ্যারাবেলাকে বিয়ে করার পেছনে একমাত্র কারণ ছিল তার সম্পদটাকে নিয়ে সে যাতে মিসেস মারুতের সাথে পালিয়ে যেতে পারে। এবং সে তো এখন একটা ক্লু পেয়ে গেল যে মিসেস পেইনল এবং ফেভার মিলে লেডি উইসফোর্ডকে বিপদে ফেলতে চাচ্ছে। যখন এত বড় একটা ক্লু পেয়ে গিয়েছে তারা ইজিলি লেডি উইসফোর্ডকে ব্ল্যাকমেল করতে পারবে। Mirabel and Melamel, both strong-willed and determined, discuss the terms of their marriage and what they expect, showing the depth of their love for each other. এবং অন্যদিকে মিরাবেল এবং মিলামেল আগে কিন্তু তারা সম্পর্কে ছিল না। এখন যখন মিলামেলকে প্রপোজ করে তখন মিলামেল রাজি হয়ে যায়, তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা খুবই ডিপ লাভে থাকে। এমন একটা সময় Mirabel proposes to Millamant and with Mrs. Fainall's encouragement, এবং এখানে কি মিসেস ফেইনল মানে লেডি উইসফোর্ডের ডটার কিন্তু তাকে এনকারেজ করে এবং সে এক্সপেক্ট মিরাবেল লিভস, এবং যখন সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে মিরাবেল সেখান থেকে চলে যায়। কিন্তু লেডি উইসফোর্ড যে থাকে সে কিন্তু বসে থাকে না, সে আবার মিলামেন্টের জন্য তার যে ন্যাপিং ছিল তাকে নিয়ে আসে গ্রাম থেকে যাতে করে সে মিলামেন্টের সাথে তাকে বিয়ে দিতে পারে। In Act 5, Lady Ushwood has discovered the plot and Fainall has had which will arrested. এখানে লাস্ট অ্যাক্টে গিয়ে দেখা যায় লেডি উইসফোর্ড তাদের সকল প্ল্যান প্লটিং সবকিছু জেনে যায়, এবং ফেইনলের যে ফেইনল মানে হচ্ছে তার মেয়ের জামাই যে থাকে তাকে এবং মিউচুয়াল অ্যারেস্টেড হয়ে যায়। মিসেস ফেইনল টেলস ফয়বল দ্যাট all now know of her affair with Mirabel. তখন মিসেস পেইনল মানে অ্যারাবেলা খুবই ভয়ে থাকে, কারণ এখন তাদের যে অ্যাফেয়ার ছিল মিরাবেলের সাথে তার যে অ্যাফেয়ার ছিল সেটা সবাই জেনে যাবে। এটা খুবই মানে লজ্জাজনক হবে সমাজের কাছে। লেডি উইসফোর্ড অ্যাফেয়ার্স উইথ মিসেস মারুফ who is in her good graces for exposing the plot, এবং লেডি উইসফোর্ড তো এখন সবকিছু জেনে গেছে, সে তার বান্ধবী মিসেস মারুফকে নিয়ে আসে সব কিছু এক্সপোজ করে দিবে। কিন্তু ফেইনল তার ডটার তার যে মেয়ে জামাই সেও কিন্তু তার জন্য একটা প্ল্যান করে রেখেছে তাকে কিভাবে ফাঁসানো যাবে। ফেইনল অ্যাফেয়ার্স and uses the knowledge of Mrs. Fainall's affair and the contract to blackmail Lady Eastwood into transferring her money to him. এখানে ফেইনল আসে এবং তার বুদ্ধি খাটায় মিসেস ফেইনলস এর যে অ্যাফেয়ার থাকে মিরাবেলের সাথে সেটা নিয়ে তার মাকে ব্ল্যাকমেল করতে থাকে, মানে লেডি উইসফোর্ডকে। যদি এই ব্যাপারটা জানাজানি হয় তাদের ডিসরেসপেক্ট হবে, এবং সে বলে যদি লেডি উইসফোর্ডের যে সম্পদ আছে বা যে টাকা আছে সেটা যদি ফেইনলকে ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে সে কোনো প্রকার প্রবলেম ক্রিয়েট করবে না। লেডি উইসফোর্ড অফার্স মিরাবেল হার কনসেন্ট টু দ্য ওয়েডিং ইফ হি ক্যান সেভ হার ফরচুন অ্যান্ড অনার, এবং লেডি উইসফোর্ড কোনো উপায় না পেয়ে মিরাবেল যখন আসে মিরাবেল তাকে সাহায্য করতে চায় তখন সে তার
সাহায্য গ্রহণ করে, বলে যে ঠিক আছে আমি তোমাকে মিলামেটের সাথে দিয়ে দিব, কিন্তু তুমি আমার ফরচুন এবং অনার দুটোটাই সেভ করতে হবে। সেখানে মিরাবেল খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। মিরাবেল কল অন রেচুয়াল, who produces a contract in which Mrs. Taylor transfers her property to Mirabel. টেইলরের সাথে মিসেস ফেইনলকে মানে অ্যানাবেলাকে বিয়ে দেওয়ার আগে মিরাবেল চিন্তা করে যে হয়তো ফেইনল তাকে ধোঁকা দিতে পারে, তাই মিসেস ফেইনলের যত সম্পদ আছে সেগুলো মিরাবেলের নামে ট্রান্সফার করে দেয়, যাতে করে মিস্টার ফেইনল চাইলেও তাদেরকে ঠিক করতে না, এবং এতে করে মিস্টার ফ্রিমন কোনো প্রকার অর্থ পেল না এবং লেডি উইসফোর্ড তার সকল প্রকার ফরচুন মানে তার অর্থ এবং তার সম্মান দুটোটাই বেঁচে গেল। This cancels out the blackmail attempts and Mirabel tears up the contract as soon as it's done. এবং কি হয়, এই যে ব্ল্যাকমেল করার যে অ্যাটেম্পটা ছিল সেটাও ক্যান্সেল হয়ে যায় এবং মিরাবেলের যে টাকা মানে তার সম্পদ ট্রান্সফার করার যে কন্ট্রাক্টটা ছিল সেটাও সে মিরাবেল তখন টিয়ার্স ব্যাপারে ছেড়ে দেন। Having neutralized Taylor's blackmail attempt, Mirabel receives the blessing of Lady Scott and is free to marry Milamen with the full inheritance. সবকিছু যখন সলভ হয়ে যায় তখন মিরাবেলকে পেয়ে যায় এবং তার যত সম্পদ আছে লেডি স্কট সকলের সব সম্পদ কি মিরাবেল এবং মিলামেন পেয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন, খুব সুন্দর একটা প্লে। লাক্স বডি ওয়াশ, যাতে আছে অনন্য অর্থিকের সুবাস, প্রায় 12 ঘন্টা পর্যন্ত সুগন্ধ। ভাই এই যে বাটার এবং ঘি আমাদের কিন্তু 20% অফার চলছে, এটা একদম সীমিত সময়। যারা হচ্ছে চাচ্ছেন লা অর্গানিকের ঘিটা ভালো কিনা অথবা বাটারটা ভালো কিনা, বাটার কিভাবে খায়, বাটার হচ্ছে অন্যান্য জায়গা থেকে বাটার কিনে খেয়েছেন, লা অর্গানিকের বাটারটা কেমন একটু যদি টেস্ট করতে চান আপনি কি সুবর্ণ সুযোগটা লোকে নিতে পারেন। একদম সীমিত সময়ের জন্য আমাদের একটা 20% কম্বো অফার চলছে। 8 কেজি বাটার, 8 কেজি ঘি, এটা আপনার রান্না থেকে শুরু করে সব কাজে ইউজ করতে পারেন। আপনাদেরকে জিরো উপকারিতা নিয়ে কথা বলার কথা নেই। আর বাটার দিয়ে আপনি সকালে নাস্তা করতে পারবেন, রান্নার কাজে ব্যবহার করতে পারবেন, কেক ব্যবহার করতে পারবেন। আপনার সোনামুড়ি যদি নাস্তা করতে না চায় বাটারের সাথে শুধু একটুখানি মিক্স করে যদি বাচ্চাকে পাউরুটি টোস্ট করে দেন অথবা একটা ডিম টোস্ট করে দেন, পুষ্টি যেমন পেয়ে যাচ্ছে, পাশাপাশি খাবারটা এত টেস্টি হবে বাচ্চা দেখবে যে আম্মু আম্মু করবে যে আম্মু আমাকে নাস্তা দাও। এটা কথায় না, আপনি জাস্ট আমাদের কম্বোটা ঝটফট করে অর্ডার করে ফেলবেন। 8 কেজি ঘি, 8 কেজি বাটার, 20। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি উইলিয়াম কনগ্রিভের লেখা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে একটা নাটক, এটাকে আমরা অবশ্যই কমেডিও বলবো, খুবই মজার। বাট এখানে সমাজের কিছু জিনিসকে উনি খুব বেশি ব্যঙ্গাত্মক করে তুলে ধরেছেন, যেমন তোমার লাভ, ফ্রেন্ডশিপ, স্পেশালি গ্রিড ফর প্রপার্টি অর মানি, মানে তোমার সম্পদ টাকা পয়সার জন্য যে লোভ, এইটাকে রাইটার এখানে খুব বেশি হাইলাইট করেছেন। তো চলো আমরা দেখি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, কার লেখা? উইলিয়াম কনগ্রিভ। তো একটু তোমাদের ফার্স্ট ওয়ান বলে রাখি যে এই নাটকের যে ক্যারেক্টার গুলো রয়েছে নামগুলো এত বেশি কাছাকাছি এবং এদের পার্ট গুলো এত ক্লোজ যে এই নাটকটা তোমার মনে রাখা খুব ডিফিকাল্ট। তো চলো আজকে ক্লাসে আমরা চেষ্টা করি যে এই ডিফিকাল্টিটার কি করে আমরা আইস ব্রেক করতে পারি, রাইট? তো দেখো এই নাটকের বেশ কিছু ক্যারেক্টার লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট ওয়ান আমরা একটু হাইলাইট করতে চাই লেডি উইসফোর্ড। আচ্ছা, লেডি উইসফোর্ড কেউ, উনি কি জিনিস, তাই তো? আচ্ছা, আমাদের সমাজে এমন কিছু আন্টি থাকে না যারা হচ্ছে গিয়ে তোমার মানে অনেক বয়স হয়ে গেলেও তাদের নিজেদের রোম্যান্সটা ধরে রাখে বা নিজেদেরকে একটু মানে বয়সের দিক থেকে ছোট বলে মনে করে, অথবা কিছু মানে ছেলেদের প্রতি যে একটা অ্যাট্রাকশন। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এইসব বাদ নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ইউ হামলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন।
নজর কাড়া স্টাইলিশ ডিজাইনের টেল কিচেন ক্যাবিনেট রান্নাঘরে আনে নান্দনিকতার ছোঁয়া। ইনসেক্ট রেপেলেন্ট মাস্টার ব্যাচ ফর্মুলা খাবারকে রাখে তেলাপোকা সহ অন্যান্য পোকামাকড় থেকে সুরক্ষিত। প্রতিটি চেম্বারে আছে ম্যাগনেটিক সেফটি লক সিস্টেম। এছাড়াও চাপ সুবিধা থাকায় যে কোনো স্থানে সরিয়ে পরিষ্কার করা যায় খুব সহজেই। টেল কিচেন ক্যাবিনেট, একের ভেতর সব। অনেক বয়স হয়ে গেল ফিল করে তেমনই একজন ক্যারেক্টার হচ্ছেন লেডি উইসফোর্ড। লেডি উইসফোর্ড একজন বিধবা নারী যার এজ তোমার 50 অ্যারাউন্ড, 50-এর আশেপাশে। বাট সে ফ্ল্যাটারিংটা খুব পছন্দ করে। সে চায় যে সমাজে লোকজনের মাঝে সে একটা সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করবে, একটু হাই ক্লাস মেনটেন করবে, এবং সমাজে যে ছেলেরা রয়েছে মানে মেল পার্সন তারা কি করবে, তার প্রতি খুব বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে, এবং সে যদিও এরকম ওভার ভালো পায় বিয়ে করতেও রাজি আছে। এমন একজন ক্যারেক্টার হচ্ছেন আমাদের লেডি উইসফোর্ড। বাট সি ইজ নট দ্য হিরোইন। এই গল্পের হিরোইন কে আমরা আস্তে আস্তে জানবো। তো ফার্স্ট ওর আমরা তাহলে কি পেলাম যে আমাদের আন্টি উইসফোর্ড, তাই না? লেডি উইসফোর্ড কেমন ধরনের মানুষ এটা বুঝতে পারলাম। ওকে, এবার হচ্ছে মিসেস ফাইনাল, বা এখানে হচ্ছে অ্যারাবেলা, আমরা তার নামটা থাকবে অ্যারাবেলা ফাইনাল। তো মিসেস ফাইনাল হচ্ছে লেডি উইস ফাইনাল অথবা ফেইনালও বলা যায়, লেডি উইসফোর্ডের মেয়ে। এবং ফেইনালের ব্যাপারে একটু বলে রাখি, তারও বিয়ে হয়েছিল, বাট কি হয়েছে, তার হাজবেন্ড মারা গেছে, সেও এখন বিধবা। এবার মিসেস ফেইনাল বিধবা হওয়ার পর তার সঙ্গে একটা গুড রিলেশন তৈরি হয় এডওয়ার্ড মিরাবেলের। এবার এই মিরাবেলটা কে তোমাদের আগে জানিয়ে রাখি, তাহলে মনে রাখতে ইজি হবে যে আমাদের গল্পের নায়ক, আমাদের হচ্ছে প্রোটাগনিস্টই কি, মিরাবেল, এডওয়ার্ড মিরাবেল। আমরা জাস্ট মিরাবেলটা বলবো, বারবার এডওয়ার্ড বলবো না। তো এবার মিরাবেলের সঙ্গে মিসেস ফেইনালের একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়, এবং ফ্রেন্ডশিপটা অনেকটা তোমার লাভ মেকিং পর্যায়ে চলে যায়, এবং তাদের মধ্যে মানে ফিজিক্যাল যে লাভ সেটাও তৈরি হয়ে যায়। এবং মিরাবেল কিন্তু এবার আশঙ্কিত যে বিয়ের পূর্বেই তাদের কি একটা চাইল্ড বা বেবি চলে আসতে পারে। তো যার কারণে সে এখন যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি মিরাবেল এখানে একজন ফ্ল্যাটারার আমরা বলতে পারি। সে মিসেস ফেইনালকে যে বিয়ে করবে এই উদ্দেশ্যে তার সঙ্গে চলাফেরা করছে এমনটা না, বাট সে চাচ্ছে যে এখন মিসেস ফেইনালের বিয়ে হয়ে যাক। এবং তারই ফ্রেন্ড মিস্টার ফেইনালের সঙ্গে কি হলো, মিসেস ফেইনালের বিয়ে দিয়ে দেয়। তো নামটার সঙ্গে নিশ্চয় এবার একটু বুঝতে পারছো যে মিস্টার ফেইনাল, তার ওয়াইফ হচ্ছে মিসেস ফেইনাল। ওকে, তো এবার হচ্ছে মজার বিষয় যে মিস্টার ফেইনাল তো বিয়ে করলো মিসেস ফেইনালকে, কেন জানো? সে হচ্ছে স্বার্থের জন্য, লোভ থেকে, যে তার মায়ের অনেক সম্পদ আছে, তার আছে, তার আগের হাজবেন্ডের কাছ থেকে সে যেগুলো পেয়েছে, এত জিনিস তাদের কাছ থেকে পাবো এই জন্য। বাট মিস্টার ফেইনালোর একটা লাভ রিলেশন ছিল মিসেস মারুডের সঙ্গে। কার সঙ্গে? যে মিসেস মারুড। এবং মিসেস মারুড হচ্ছে তোমার যে লেডি উইসফোর্ডের একজন বান্ধবী বা শুভাকাঙ্ক্ষী মনে করতে পারো। তো দেখো এই হচ্ছে গিয়ে কত বড় ফ্ল্যাটারার, যে কিনা তার শাশুড়ির বান্ধবী এইরকম একটা এইজের মেয়েকে তার সঙ্গে কি করে, প্রেম করে। তো আবার মিসেস মারুড এমনই একটা মেয়ে যে এট এ টাইম মিস্টার ফেনালের সঙ্গেও তার সম্পর্ক, আবার আমাদের গল্পের যেটা নায়ক মিরাবেল তার সঙ্গেও একটা প্রেমের সম্পর্ক। তো এবার বলে রাখি, মিরাবেল এমনই একজন ক্যারেক্টার হিসেবে তাকে এখানে দেখানো হয়েছে, যে কিনা আমাদের এই নাটকে যতগুলো কেন্দ্রীয় ফিমেল আছে প্রত্যেকের সঙ্গে তার রিলেশন। কেমন একটা বিশ্রী ব্যাপার না? তবে এতক্ষণ তো এত কিছু দেখে ফেললাম, আমাদের গল্পের নায়িকাকে এটাই কিন্তু আমরা এখনো দেখতে পারিনি, রাইট? ইয়েস, আমাদের গল্পের নায়িকা হচ্ছে মিলামেন্ট। এবার হু ইজ মিলামেন্ট? আচ্ছা, মিলামেন্টকে মিরাবেলের পরে রাখা হয়েছে, মানে এখান থেকে বুঝতে পারছো যে আমাদের গল্পের নায়িকা হচ্ছে মিলামেন্ট। বাট মিলামেন্টটা কে, রাইট? মিলামেন্ট হচ্ছে লেডি উইসফোর্টের ভাতিজি, আমরা যেটা বলি যে ভাইয়ের মেয়ে। তো বিষয় হলো মিলামেন্টের বাবা মারা গেছেন, এবং মারা যাওয়ার পর এটা কিন্তু মানে আমাদের হিট তোমার হচ্ছে এই নাটকের, যে তার বাবা মারা যাওয়ার সময় কি করেছে, 12,000 পাউন্ড রেখে গেছেন। তো 12,000 পাউন্ড তার সম্পদ, বাট 6,000 পাউন্ড মিলামেন্ট ভোগ করতে পারে, এবং বাকি যে 6,000 রয়েছে সে 6,000 পাউন্ড লেডি উইসফোর্ডের কাছে কি রয়েছে, জমা রয়েছে। যদি এখানে একটি উইল করা আছে, মিলামেন্ট যদি লেডি উইসফোর্ডের পছন্দ মতো বা তার অনুমতি ক্রমে বিয়ে করে,
তাহলে সে ওই 6,000 পাউন্ড ভোগ করতে পারবে আর না হলে পারবে না। এবার মিলামেন্ট কিন্তু এইখানে একটু কি মানে দায়বদ্ধতা বা কিছু বন্দিশালার মধ্যে পড়ে গেছে। তো এবার আমাদের গল্পের নায়িকা মিরাবেল, দ্যাট মিনস মিরাবেলের সঙ্গে তার একটা সম্পর্ক তো থাকবেই, বুঝতেই পারছো। এবার গল্পটা শুরু করা যাক। মিরাবেল এবং মিস্টার ফাইনাল এরা দুজন কি করতেছে, কার্ড খেলছে। তো কার্ড খেলতে খেলতে অবশ্য মিরাবেল এখানে হেরেও যায়, বাট মিরাবেলের মনটা খুব খারাপ। তো মিস্টার ফাইনাল বলছে, আচ্ছা মিরাবেল তোমার মন খারাপ কেন? তো বলে যে আমার মন খারাপ, আমি হেরে গেছি এজন্য না, অ্যাকচুয়ালি গত রাতে আমি গিয়েছিলাম লেডি উইসফোর্ডের বাসায় একটা পার্টিতে। Exciting flavors and new adventure. Mark's Milkshake. সঙ্গী সবার। এবং লেডি উইসফোর্ডের আচ্ছা মিরাবেল কিন্তু লেডি উইসফোর্ডকেও ফ্ল্যাটারিং করে, এবং লেডি উইসফোর্ড মনে মনে ভাবে যে সে মনে হয় আমাকে বিয়ে করতে চায় বা আমার সঙ্গে প্রেম করতে চায়। কিন্তু ঘটনা হচ্ছে মিরাবেল খুব সুন্দর সুন্দর কথা বলে লেডি উইসফোর্ডকে, কেন জানো?
কারণ সে তার যে ভাতিজি মিলামিনকে বিয়ে করতে চায়, মিলামিনকে পাওয়ার জন্য সে লেডি উইসফোর্ডকে আমরা যেটা একটু বলি না যে মিডিয়াকে একটু হাইলাইট করা, তো যেহেতু মিডিয়া হচ্ছে লেডি উইসফোর্ড তাই তাকে একটু মানে বেশি তোষামোদি করে আর কি। কিন্তু লেডি উইসফোর্ড মনে মনে ভাবে যে মিরাবেল এত সুন্দর একটা ছেলে, সে মনে হয় না জানি আমাকে পছন্দই করে। তো বললো যে আমি যখন ওখানে গিয়েছিলাম রাতে, তারা আমাকে সেখান থেকে হচ্ছে বের করে দিয়েছে তাদের বাড়ি থেকে, এবং কি করেছে চরম অপমান করেছে, একরকম গলা ধাক্কা দিয়ে বের করেছে। কারণ হচ্ছে আমি যে লেডি উইসফোর্ডকে পছন্দ করি না, আমি পছন্দ করি মিলামেন্টকে, এটা মিসেস মার্ডের মাধ্যমে লেডি উইসফোর্ড টের পেয়ে গেছিল। তো তার জন্য আমার মন খারাপ নাই, আমাকে বের করে দিল এই জন্য মন খারাপ নাই। মন খারাপটা হচ্ছে যে আমাকে বের করে দিল, অথচ মিলামেন্ট কিছুই বললো না, একবার প্রতিবাদও করলো না, এজন্যই আমার মন খারাপ। আর হচ্ছে আমার মতো একজন মানুষকে ওখান থেকে বের করে দিল, বাট আমার থেকে যারা অনেক লো ক্লাস বিলং করে কি করলো, তাদেরকে সেখানে রেখে দেওয়া হলো, এই জন্য আমার মনটা খারাপ। তো নেক্সট সিনটা চলে যায় একটু পার্কে। তো এবার পার্কে আছে কে জানো, এই যে তোমার মিসেস ফেনাল আর হচ্ছে মারুন, এরা দুইজন পার্কে গল্প করছে, দুইজন ফিমেল ক্যারেক্টার। তো তাদের গল্পটা হচ্ছে যে কি, তার পুরুষ বিদেশি কিছু কথাবার্তা বলছে যে আম, ছেলেরা ভালো না, ছেলেরা শুধু হচ্ছে মেয়েদের সঙ্গে ফ্লাটারিং করে, প্রতারণা করে, এর সব ব্যাপার নিয়ে মানে কথা হচ্ছে। এবার মিসেস ফেনাল কে মিসেস মারুন বলছে যে যতই ছেলেরা খারাপ হোক তারপরে একটু প্রেম ভালোবাসা এগুলোর মধ্যে থাকতে আমার ভালো লাগে। তখন মিসেস ফেনা বলছে না তাহলে নিশ্চয়ই তুমি কারোর সঙ্গে প্রেম করো, কিন্তু অ্যাকচুয়ালি সে তো তার হাজবেন্ডের সঙ্গে প্রেম করে, কিন্তু ওটা তো সে জানে না। তো বলে না না আমি এমনিতেই বললাম, তুমি কি বলছো এটা জানার জন্য। তো এমন মুহূর্তে পার্কে এন্ট্রি ঘটে মিস্টার ফেনালের। তো মিস্টার ফেনাল এসে বলে মিসেস ফেনাল কি ব্যাপার, তোমাকে একটু উস্কো খুস্কো দেখাচ্ছে কেন, তুমি কি কোনো ব্যাপার নিয়ে টেনসড? তো মিসেস ফেনাল ব্যাপারটা এড়িয়ে যায়, বলে না না কোনো সমস্যা নাই, এমনিতে আমি ঠিক আছি। এবং ওই সময় পার্কে মিরাবেলেরও এন্ট্রি ঘটে। তো এক পর্যায়ে তারা কথা বলতে বলতে এবার এই যে মিস্টার ফেনাল আর মিসেস মারুন, এদের তো একটা লাভ রিলেশন আছে জানো, এরা দুইজন কি হলো পার্কের একটা সাইডে চলে গেল কথা বলতে বলতে, অজান্তে তারা এক কর্নারে চলে গেছে। এবং মিসেস ফেনাল এবং মিরাবেল এদেরও একটা লাভ রিলেশন ছিল, কথা বলতে বলতে এরা আলাদা একটা কর্নারে চলে এসেছে। এবার এরা কিন্তু এসেছে মিসেস ফেনাল আর মিরাবেল কথা বলতে যে কি করে মিলামেন্টকে পাবে, মিলামেন্টকে পাওয়ার জন্য কিছু প্ল্যান কিভাবে করা যায়। বাট মিসেস মারুফ বলছে মিস্টার ফ্যামিলির কাছে, শুনোই তোমার বউ দেখছো মিরাবেলের সঙ্গে এক সাইডে গিয়ে গল্প করছে, তাহলে ব্যাপারটা কেমন লাগে, এভাবে তাকে কি করছে উস্কাচ্ছে। এবার মিস্টার ফেনার বলছে তুমি কি আসলে আমাকে এত মায়া করছো, তুমি হচ্ছে গিয়ে মিরাবেলকে নিশ্চয় তুমি পছন্দ করো, তুমি মিরাবেল মিসেস ফেনালের সঙ্গে কোনো কথা বলছি কিনা, তুমি মিরাবেলের জন্য বলছো, তুমি নিশ্চয় এটা মিসেস ফেনালের জন্য বলছো না। তো এইভাবে এখানে এই সিনটার কি হয়, সমাপ্তি ঘটে। এবার আমরা এইখানে কিছু লেস ইম্পর্টেন্ট ক্যারেক্টারের নাম আমরা দিয়ে রাখছি, দেখো এখানে রয়েছে যে ওয়েটওয়েল। ওয়েটওয়েলটা কে, যে মিরাবেলের বাড়ির মেল সার্ভেন্ট। আর এই যে ফয়বল, ফয়বল হচ্ছে মিলামেন্ট বা লেডি উইসফোর্ড ধরে একই বাড়ি, এদের বাড়ির কি ফিমেল সার্ভেন্ট। এবার মিরাবেল চিন্তা করে যে আমি কি করি, ওয়েটওয়েলের সঙ্গে ফয়বলের একটা বিয়ের ব্যবস্থা করে দিই, যাতে করে তোমার ওই বাড়ির যে সমস্ত, আমি তো বাড়ি যেতে পারছি না, গুপ্ত বা গোপন যে খোঁজ খবরগুলো রয়েছে সেগুলো যেন আমি পেয়ে যাই। এবং তার সে মেনটেন করে সে কি করলো, ওয়েটওয়েলের সঙ্গে ফয়বলের বিয়ে হয়ে গেল। তো খুব ভালো। এবার আমরা পেয়ে গেলাম স্যার উইলফোর্ড আর স্যার রোল্যান্ডকে, বা মিস্টার রোল্যান্ড বলতে পারো। এবার মিস্টার রোল্যান্ড অ্যাকচুয়ালি এমন একজন মানুষ, বা স্যার রোল্যান্ড, যা লেডি উইসফোর্ড কে সে বিয়ে করতে চায়, এবং লেডি উইসফোর্ডও চায় যে হ্যাঁ তাকে বিয়ে করবে। কারণ কি জানো, এ হচ্ছে মিরাবেলের আঙ্কেল, এবং লেডি উইসফোর্ড চায় যে শার্লোটকে বিয়ে করলে তার সম্পত্তি কিন্তু কি হবে না, মিরাবেল আর পাবে না, তাহলে মিরাবেলকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে, আমি একটা সম্পত্তিও পাবো, একটা হাজবেন্ডও পাবো। এবার লেডি উইসফোর্ড তার বাসায় তার সার্ভেন্টরাকে বলে যে আমাকে একটু সুন্দর করে গর্জিয়াসলি মেকআপ করে দাও, ডেকোরেট করে দাও, আমি হচ্ছে স্যার রোল্যান্ড আমাকে দেখতে আসছে। বাট ওখানে স্যার রোল্যান্ড আসে না, আসে মিরাবেল ছদ্মবেশ ধারণ করে, যে তার যে সার্ভেন্ট ওয়েট উইল তাকে নিয়ে আসে, যে লেডি উইসফোর্ডের সঙ্গে কি করতে হবে, মানে বিয়ের একটা ভান করতে হবে, তাহলে সে স্যার রোল্যান্ডের গেজে আসে। এবার লেডি উইসফোর্ড চাচ্ছি যে স্যার উইলফুল, সে হচ্ছে লেডি উইসফোর্ডের আরেকটা দূর সম্পর্কের ভাতিজা, তার সঙ্গে কি করবে, মিলামেন্টের বিয়ে দিবে।
এই যে মিলামিটা বিয়ে দিবে, মিরাবেল তো তাকে বিয়ে করতে চায় না, বিকজ সে পছন্দ করে মিরাবেলকে, তাই না, নায়ক যেহেতু। তো হচ্ছে এক পর্যায়ে সে রাজি হয়, কারণ রাজি না হলে তো সে সম্পত্তির ভাগ পাবে না। তো বলে আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি হব একটা শর্তে, যদি সে বিয়েতে এঙ্গেজমেন্টের সময় মিরাবেলকে ওখানে উপস্থিত থাকতে হবে। তো তার আন্টি তখন সেটা মেনে নিল যে ঠিক আছে, মিরাবেল উপস্থিত থাকবে। গুড, এবার মিরাবেল উপস্থিত। এবার কিছু ঘটনা আবারও ঘটে যায়, সেটা হচ্ছে মিস্টার ফেইনাল, সে তো খুব লোভী, ও তখন বলে যে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। तेरे चूल्हे पर बड़े थे मैं शहर में रखा तेरे हक फड़े ते मैं कबाब की शबाना के खुले वाला तेरी का गजल दिखा था मैनू गजल नहीं होती सारा कोई बनता मैनू गजल नहीं होती सारा कोई बनता bro मैनू पता तेरा यार तक चलना मेरी जगह मिलने कोई तक चलना सभी जो किसी को हम चल किसी को ਮੇਰੇ ਨਾਲ ਖੇਡੇਗਾ ਮੈਨੂੰ ਕੱਲਾ ਘੇਰਨਾ ਚੁੰਡਾ ਵਿੱਚ ਬਹਿੰਦੇਗਾ ਮੇਰੇ ਨਾਲ ਤੇਰੀ ਐਂਟੀਆਂ ਨਾਲ ਖੇਡੇਗਾ ਹੱਥ ਦਸਾ ਤੈਨੂੰ ਯਾਰ ਫੱਤ ਮੀਰਾ ਦਿੰਦੇਗਾ ਮੈਂ ਝੂਠ ਮਾਰੇ ਮੈਨੂੰ ਇਹਨੂੰ ਜਾਣ ਦੀ ਕੁੜੇ ਚੰਗੀ ਆਦਤ ਮੈਂ ਦੱਸਾਂ ਮੇਰੀ ਜਾਣ ਦੀ ਕੁੜੇ ਉਤੋਂ ਸੁੱਕਣਾ ਮਿਲਿਆ ਪਰ ਧਾਣ ਕੀ ਕੁੜੇ ਮੈਂ ਕਿਹਾ ਸੁੱਕਣਾ ਮਿਲਿਆ ਪਰ ਧਾਣ ਕੀ ਕੁੜੇ ਕੱਪੜੇ ਕੀ ਉੱਤਾ ਚ ਪਰਣੀ ਆਉਂਦੇ ਕੋਈ ਸ਼ੌਕ ਨਹੀਂ ਹੈ ਯਾਰ ਕਿਉਂ ਬੰਦੇ ਜਿਹੜੇ ਜਨਾਨੀਆਂ ਦੇ ਕੰਮ ਆਉਂਦੇ ਕੁੱਤੇ ਸ਼ੇਰ ਦਾ ਸ਼ਿਕਾਰ ਕਰਨਾ ਸੁਣਾਉਂਦੇ ਕਬੀਰ ਸਾਨੂੰ ਹੋਇਆ ਮੈਨੂੰ ਸਾਰੇ ਉਗਵਾਉਂਦੇ ਕਬੀਰ ਸਾਨੂੰ ਹੋਇਆ ਮੈਨੂੰ ਸਾਰੇ ਉਗਵਾਉਂਦੇ ਵੀਰਾ ਦੀ ਜ਼ਿੰਦਗੀ ਦਾ ਨਜ਼ਾਰਾ ਤੇ ਕੋਗਲੇ ਦੇ ਕਲਮ ਨੂੰ ਨਾਲ ਬਾਲਿਆ ਸਬਰਾਂ ਸੁੱਤੇ ਦੇ ਵਿੱਚ ਬਾਲਿਆ ਫਿਰ ਲੋਰ ਬਣੀ ਜਦੋਂ ਰੱਬ ਮੈਂ ਬਣਾ ਲਿਆ ਮਨ ਨਸਲਿਆਂ ਦਾ ਸੁਣ ਲਈ ਨੇ ਮਨ ਤੇਰਾ ਕਿ ਨਾ ਸਮਝ ਲਪਾਈ ਮਨ ਦੀ ਇੱਕ ਇਹਦੇ ਮਨ ਦੀ ਮੇਰਾ ਫੇਰੇ ਵਾਲਾ ਤੋੜ ਕੇ ਕਰ ਪਾਰਵਾਲਾ ਕਰੋਣਾ ਕਬੀਰ ਆ ਗਿਆ ਜੀ ਲੜਦੇ ਤੋੜ ਲਾਉਣਾ ਰਾਤਾਂ ਨੂੰ ਸੁਦਾ ਮੇਰਾ ਫੇਰੇ ਆਉਣਾ ਸੁਦਾ ਮੇਰਾ ਫੇਰੇ ਆਉਣਾ ਸੁਦਾ ਮੇਰਾ ਫੇਰੇ ਆਉਣਾ মিস্টার ফেনাল মিসেস মারউডের কাছে কোনো মাধ্যমে জানতে পারে বলতে যেন একটা তোমার মিসেস মারউডকে একটা ক্লোজেটের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, এবং যখন সেখানে তোমার হচ্ছে ফয়েবল আর মিসেস ফেনাল মিলামিটের বিয়ের ব্যাপারে কথা বলছিল, সে আড়াল থেকে শুনে যায় কি যে বিয়ের আগে মিরাবেলের সঙ্গে মিসেস ফেনালের একটা অবৈধ সম্পর্ক ছিল। এবার মিস্টার ফেনাল কি করে, তার শাশুড়ি মাকে এসে বলে যে তোমার যত সম্পত্তি আছে, তোমার মেয়ের যত সম্পত্তি আছে সব আমার নামে করে দাও, আর না হলে আমি তোমার মেয়েকে ডিভোর্স দিব এবং সমাজে তোমাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না, তোমাদের নামে যত রিউমার্স প্রচার করার আছে সব করব। তো এটা তো একটা মানুষের জন্য কি, মানে তাকে সোশ্যালি একটা সে হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে না, বা তাকে তোমার অ্যাটাক করা হচ্ছে। তো এবার হচ্ছে লেডি উইসফোর্ড ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। তখন মিরাবেল সেখানে হচ্ছে এন্ট্রি নেয় এবং মিরাবেল বলে যে লেডি উইসফোর্ড ডোন্ট ওয়ারি, আপনাকে আমি বাঁচাতে পারি। তো বলে কিভাবে বাঁচাতে পারো? তখন মিরাবেল বলল যে মিসেস ফেইনালের যদি মিরাবেলের সঙ্গে কোনো সম্পর্ক থেকেও থাকে সেটা ছিল বিয়ের আগে, বাট মিস্টার ফেইনালও তো একজন ভালো মানুষ না, বিকজ মিস্টার ফেইনাল বিয়ের পরেও মিসেস মারুরের সঙ্গে গোপন একটা সম্পর্ক ম্যানেজ করে এবং এই সম্পত্তিগুলো সে পেয়ে গেলে তাকে ডিভোর্স দিয়ে কি করবে, মিসেস মারুরকে সে বিয়ে করবে। এবার মিস্টার ফেইনাল কি হয়ে গেল, এখানে
মানে হতচকিত হয়ে গেল বা ফেলিওর হয়ে গেল, কারণ মিরাবেল একটা তাকে খুব সুন্দর উচিত কথা বলে দিয়েছে এবং দেন আরেকটা কথা বলেছে যে মিসেস ফেনেলের যত সম্পত্তি আছে সবগুলোর মালিক কিন্তু এখন আমি হয়ে আছি। কারণ এক সময় তার সঙ্গে যেন আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, সে আমাকে ভালো মনে করেও কাজ যাই হোক, তার সম্পত্তিগুলো দেখাশোনার দায়িত্ব আমাকেই দিয়েছিল, এবং এই মুহূর্তে আমি মিরাবেল কি করতেছি, মিসেস ফেরালকে সব সম্পত্তি বুঝিয়ে দিচ্ছি এবং মিসেস ফেরাল তুমি সম্পত্তিগুলো তোমার কাছেই ধরে রাখবা, বিকজ তোমার হাজবেন্ড কি খুবই স্বার্থলোভী, সম্পত্তি লোভী, তোমার সম্পত্তি না থাকলে সে তোমাকে ভালোবাসবে না, এই উপদেশটা সে দেয় এবং বলে যে আমার হচ্ছে একটাই যাওয়া লেডি স্পোর্টকে যে মিলামেন্টের সঙ্গে আমার বিয়েটা দিতে হবে, না দিলে তো আমি এভাবে আপনাদের হেল্প করব না। তো লেডি স্পোর্ট যাই হোক শেষমেশ রাজি হয় এবং আমাদের গল্পের সেন্ট্রাল যে হিরো তার সঙ্গে হিরোইনের কি হয়, বিয়েটা হয়ে যায়, মিরাবেল এবং মিলামেন্টের বিয়ে হয়ে যাওয়ার মধ্য দিয়ে তাদের একটা চুক্তিও হয় বিয়েতে। তো এর মাধ্যমে কি হয়, এই নাটকটার পরিসমাপ্তি ঘটে। তো চলো নাটকটার থিম গুলো জাস্ট আমরা এক নজরে 1 মিনিট দেখে নিই। যে এখানে থিমে রয়েছে যে সোশ্যাল এটিকেট, যে সামাজিক যে আচরণ অ্যান্ড রেপুটেশন। আমরা হচ্ছে রেপুটেশন নিয়ে কতটা ওখানে বড়াই আছে, রেপুটেশনের কতটা ভয় আছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখানো হয়েছে। দেন লাভ এন্ড রোম্যান্স, দেখো না কেমন প্রত্যেকটা ক্যারেক্টার কি, প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার গিয়ে মিরাবেলের সঙ্গে প্রেম করে এবং একজন আরেকজনের সঙ্গে সম্পর্কিত, এবং লাভ এবং রোম্যান্সের যে মানে এখানে ট্রিভিয়াল করে দেখানো হয়েছে, এখানে লাভ এবং রোম্যান্স কি কি খুব বেশি ওয়েটি বা হাইলাইট করা হয়নি। দেন রয়েছে মানি, টাকা পয়সার প্রতি যে গ্রিড, এটা তো বুঝতেই পারছো কি পরিমাণ লোভ প্রত্যেকেরই রয়েছে, মিরাবেলেরও রয়েছে, মিস্টার ফেরালেরও রয়েছে, লেডি উইসফোর্ডেরও রয়েছে, আর মিরাবেল তো তার সম্পদের জন্য সেটা লিগ্যাল পাবেই। দেন রয়েছে ফ্রেন্ডশিপ, দেখো তারা প্রেম করছে বাট লাস্টে সময় কি বললো যে আমি তুমি একজন ভালো বন্ধু হয়েই থাকতে পারি, সেটাকে মিরাবেল এবং মিসেস ফেনাল। এবং রয়েছে ডিজিট অ্যান্ড স্টাইল অফ উইট, এই যে তোমার প্রতারণা করা বা উইটের যে সুন্দর স্টাইল গুলো ব্যবহার করা হয়েছে, এগুলোই হচ্ছে আমাদের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থিম। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্ত, ওই আল্লাহ হাফেজ। ডাভ কি সাবানের থেকে আলাদা? জানতে ডাভ ফেস টেস্ট ট্রাই করুন। আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে কারণ সাবান ত্বককে রুক্ষ করে দেয়। ডাভের দিকটা নরম ও কোমল কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। রিচ অ্যারোমা আর ইমপ্রুভ টেস্ট নিয়ে কফি হাউস 14 গ্রাম এখন 10 টাকা। তোমরা কি এইরকম কখনো শুনেছো যে মাত্র সামান্য একটা ডিম নিয়ে ঝগড়া হয়ে দেখা গেছে সেখানে মার্ডার পর্যন্ত হয়ে গেছে? নিশ্চয় এমন ঘটনা তোমরা শুনেছো যে যেখানে খুবই ট্রিভিয়াল থিংস, তুচ্ছ বিষয় আপনাদের আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি, নো টেনশন। সজীব কই? ও সজীব আসছে, তাহলে তো হয়ে গেল। সবাই আসছেন তাহলে আজকে। সাজ্জাদ কই? সাজ্জাদ আল মারুন। জাকিয়া? ও জাকিয়া আছে। সবাই তাহলে ভালো থাকেন, বেস্ট উইশেস। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম খোদা, আসসালাম। হ্যাঁ খোদা হাফেজ।